এই যে মাঝখানে একটা সুন্দর একটা মাঝখানে ইয়ে করে রাখছে, গম্বুজ বানায় রাখছে, আর চারো সাইডে বসার ব্যবস্থা। এই যে ক্লক টাওয়ার এদিক থেকে দেখা যাচ্ছে। আমি বুঝলাম না রিপোর্ট ভাই, নাজিরাবাজারে বিরিয়ানি খাইতে এত বড় হয়েছেন, হানিফ বিরিয়ানি মালিকের সাথে বসে আছেন, এখন এদিকেও বিরিয়ানি, মানে বিরিয়ানি ছাড়া থাকা যাবো না, বিরিয়ানি লাগবেই। এই যে হচ্ছে বেবি শার্ক, তারপর হচ্ছে কতগুলো ফিশ দেখো, একদম এটা হচ্ছে নিচের থেকে নিয়ে একদম উপর পর্যন্ত। কে আসছে এটা? আমাদের আরাস, মাশাআল্লাহ, তোমাকে অনেক কিউট লাগতেছে এই রামের কাপড় পরে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জায়। সো গাইস, আজকের যে ব্লগটি হতে যাচ্ছে, আজকে হচ্ছে প্রতিটা মুসলমানের স্বপ্ন পূরণের দিন। কারণ হচ্ছে গাইজ, আজকে আমরা যাচ্ছি ওমরা করতে আমার ফুল ফ্যামিলি নিয়ে। সো গাইজ, অনেক 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 টাকা থাকলে স্বপ্ন পূরণ হয় না হজ করার, ওমরা করার, কজ আল্লাহর হুকুম হতে হয়। সো গাইজ, আজকের এই বিউটিফুল ওমরার ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই রন জায় ব্লগ চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকো। সো গাইজ, চলো আর দেরি না করে আমাদের এই ওমরার ব্লগটি আমরা স্টার্ট করি। গাইজ, আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে বোর্ডিং কমপ্লিট করে ফেললাম। এই যে আমাদের সামনে আরাস আছে। আরাস, আল্লাহর ঘরে যাচ্ছে ওমরা করতে? হ্যাঁ, কতটা হ্যাপি, অনেক হ্যাপি। আরাস অনেক হ্যাপি, আরাস ওমরা করতে যাচ্ছে। প্রথম হচ্ছে জীবনে প্রথম আল্লাহর ঘর দেখবে। খাচ্ছ আরাস? কুনাফা? তো কুনাফা তো আল্লাহর ঘরে, তো কুনাফার অভাব নেই। তুমি এদিক থেকেই কুনাফা খাইতেছো। হ্যাঁ, আচ্ছা। সো গাইস, মোটামুটি বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, তো বেশি সময় নেই, আমাদের হচ্ছে ফ্লাইট ছেড়ে দিবে। তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে মক্কা, তো মক্কা থেকে তারপর মদিনা যাবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সো গাইস, আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি জেদ্দা এয়ারপোর্টে। সবই আল্লাহর ইচ্ছে, আল্লাহর মেহমান হয়ে অলরেডি আমরা হচ্ছে আল্লাহর ঘরে চলে আসছি। জেদ্দা এয়ারপোর্ট দেখো তোমরা, অনেকটা সুন্দর এয়ারপোর্ট, অনেকটাই লাক্সারি এয়ারপোর্ট, আর অনেক 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 সুন্দর সুন্দর জিনিস এদিকে আছে দেখার মতো। সো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন শেষ করে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। সো গাইস, দেখো বিউটিফুল একটা অ্যাকুয়ারিয়াম হচ্ছে জেদ্দা এয়ারপোর্টের ভিতরে বানা রাখছে। ওয়াও, মাশাআল্লাহ, দেখো কত বড় অ্যাকুয়ারিয়াম, আর ভিতরে কতগুলো ফিশ। এই যে হচ্ছে বেবি শার্ক, তারপর হচ্ছে কতগুলো ফিশ দেখো, একদম এটা হচ্ছে নিচের থেকে নিয়ে একদম উপর পর্যন্ত পুরোটাকে কত রাউন্ড করে সুন্দর করে বানা রাখছে। মাশাআল্লাহ, কে আসছে এটা? আমাদের আরাস, মাশাআল্লাহ, তোমাকে অনেক কিউট লাগতেছে এই রামের কাপড় পরে। এদিকে আসো, তোমার কেমন লাগতেছে? আল্লাহর ঘরে চলে আসছি, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, একটু পরে উমরার পরে কিন্তু তুমি হাজির হয়ে যাবা টুমরো। গুড মর্নিং গাইজ, মক্কা থেকে তোমাদেরকে গুড মর্নিং করতেছি। আজকে শুক্রবার সকাল, তো শুক্রবার সকালে হচ্ছে নামাজ পড়তে বের হয়ে গেলাম, জুম্মার নামাজ। আজকে অনেক 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 রাশ হবে। তো কালকে মক্কাতে আসার পরে, এয়ারপোর্ট থেকে আসার পরে হচ্ছে একটু রেস্টে উমরা করতে গেছিলাম, আর উমরা করতে করতে ফজর হয়ে গেছিল। প্রায় ফজরের নামাজের একটু আগে আমাদের উমরা শেষ হয়েছে। আর অনেক অনেক হচ্ছে, যেহেতু বাচ্চাদের নিয়ে উমরা করছি, আরাসের পাও ব্যথা হয়ে গেছিলো, উমরা শেষ করতে অনেক কষ্ট হয়েছে। তো তারপরে আল্লাহর অশেষ রহমতে আমরা উমরা কমপ্লিট করেছি। আমরা এখন চলতে হাঁটতে জামজাম হোটেলের এই যে ক্লক টাওয়ারের সামনে চলে আসছি। জায়গায় গরমের জন্য এরকম হচ্ছে ফ্যান লাগিয়ে রাখে, যেটা থেকে ঠান্ডা পানির বাতাস মারে। আমরা এখন আল্লাহর ঘরের ভিতরে যাব। এই যে আল্লাহর ঘরের ভিতরে দেখো এরকম অনেকগুলো গেট আছে। আমরা একটা এক্সেলেটার দিয়ে উঠে ডাইরেক্ট ছাদে চলে আসছি। এই যে ছাদে
হারামের ছাদে চলে আসছে। এই যে মাঝখানে একটা সুন্দর একটা মাঝখানে ইয়ে করে রাখছে, গম্বুজ বানায় রাখছে, আর চারো সাইডে হচ্ছে বসার ব্যবস্থা। এই যে ক্লক টাওয়ার এদিক থেকে দেখা যাচ্ছে, এই মক্কা হিলটন হোটেল দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে এই হারামের ছাদে হচ্ছে জায়গা পেয়েছি। আমরা এই যে এদিকে যায় নামাজ পড়ে বসে এখন এই যে জুম্মার নামাজ আদায় করবো। আর এদিকে সবাই এদিকে বসে বসে নামাজ পড়তেছে, তারপর হচ্ছে কোরআন পড়তেছে, কারণ হচ্ছে একটু পরে জুম্মার নামাজ স্টার্ট হবে। সো প্রথম হচ্ছে হারামে আল্লাহর ঘরের সামনে হচ্ছে প্রথম জুম্মার নামাজ। আল্লাহ তুমি কবুল করো। ঘরের ছাদের থেকে আল্লাহর ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। وترك ما يعيب وتجنب ما يعيب والاشتغال بما يعني والاشتغال بما 6.5 hours later. সো গাইস, জুম্মার নামাজ কমপ্লিট করে তারপরে অনেকটাই টায়ার্ড ছিলাম, ঘুম দিছি। ঘুম থেকে ওঠার পর আমাদের এক ভাইয়ের সাথে এখন পরিচয় হয়েছে। অলসো সে অলরেডি হচ্ছে মক্কাতে আরও হচ্ছে 10 দিন ধরে আছে, মানে আল্লাহর ঘরে 10 দিন ধরে আছে। সে ব্যক্তিটা হচ্ছে আমাদের রিপন ভাই। রিপন ভাই এতদিন পরে আপনার দেখা, তারপরে হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর হুকুমে আপনার সাথে দেখা। তো রিপন ভাই, এই যে ওমরা করতে আসেন, ওমরা করে তারপর আল্লাহর ঘরের অনুভূতিটা কেমন লাগতেছে বলেন, সবাইকে বলেন। আমি ভাই বিশেষ করে আজকে 5 বছর যাবত আমি আসবাস করে আসা হয় না। আল্লাহ পাক হুকুম করছে, আজকে মক্কাতে আসি, মদিনা ছিলাম, মক্কা আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে। রিপন ভাইয়ের সাথে যেহেতু দেখা হয়েছে, রিপন ভাই আপনার সাথে যেহেতু দেখা হয়েছে, তার মানে খানা পিনা তো হোগাই, মুরগি প্লেটে আছে, মুরগি প্লেটে থাকতে হবে। হ্যাঁ, তো কি খাইতে মন চেয়েছে আপনার বলেন? যা খাওয়াবে তাই কম, আলহামদুলিল্লাহ। গাইজ, আমাদের সামনে হচ্ছে আমাদের রিপন ভাইও আছে, আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করতে আসছি, তো আমরা এখন রিপন ভাই খিদা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, তা আপনার জন্যই তো এই যে এতগুলা খাবার। আলহামদুলিল্লাহ। তো গাইজ দেখো, আমাদের রিপন ভাই আর আমরা একসাথে হচ্ছে ডিনার করব। সো রিপন ভাই কি খাবার আনছেন একটু দেখান তো খুলে। খাবার হচ্ছে এই ফার্স্টে এটা কি দেখান। বার্গার। ও মাই গড। তারপর এটা কি দেখেন তো, ও এমজি, এটাও বার্গার, অলসো বার্গার। এটা ফ্রেঞ্চ ফ্রাই, তার মানে এটা ম্যাকডোনাল্ডস। রিপন ভাই ম্যাকডোনাল্ডস খাবে। তারপর ভাই এটা কি এত বড়, এটার মধ্যে কি ভাই? এটা নাজিরা বাজারের পুরাটা এলাকা। নাজিরা বাজারের পুরা এলাকা। নাজিরা বাজারের কোন বিরিয়ানি এটা? নাজিরা বাজার পুরা এলাকা, চক্করটা পুরা চক্করটা। এই যে মানে আমি বুঝলাম না রিপন ভাই, নাজিরা বাজারে বিরিয়ানি খাইতে এত বড় হয়েছেন, হানিফ বিরিয়ানি মালিকের সাথে বসে আছেন, এখন এদিকেও বিরিয়ানি, মানে বিরিয়ানি ছাড়া থাকা যাবো না। বিরিয়ানি লাগবেই, মক্কা হোক মদিনা হোক আর বাংলাদেশ হোক, বিরিয়ানি লাগে গাই, বিরিয়ানি ছাড়া চলেগা নেই। রিপন ভাই এটা একটু খুলেন। গাইস দেখো, এই চাটনি, আমাদের ওদিকে তো বিরিয়ানি শুধু এইভাবে খাই, কিন্তু চাটনিটা এইভাবে দিয়ে, এই যে দেখো কালারফুল বিরিয়ানি। বিসমিল্লাহ। গাইস, এই খেলাটা হচ্ছে চাটনিটা দিয়ে রাইসটা হচ্ছে মজাদার হয়ে গেছে। আর আমরা যদি এই যে চিকেনটা ধরার সাথে সাথে কিন্তু খুলে গেছে। রিপন ভাই আমাদেরকে বার্গারটা কামড় দিয়ে বলবে কেমন। রিপন ভাই এখন বার্গার কামড় দিবে। রিপন ভাই বার্গারের মতো পুরো আপনার চান্দিটাও বার্গারের মতো লাগছে। খুলে দেখেন তো ভিতরে কি আছে। পেটি, ও একদম চিকেনের বড় পেটি। ভালো লাগছে আপনার? ভরপুর এনজয়। আজকে কি মুরগি প্লেট আইছে? মুরগি প্লেটে পুরো। আমার বন্ধু রিপন ভাই আইসক্রিম খাইতে মন চেয়েছে, তো রিপন ভাইয়ের জন্য আইসা পড়ছে হচ্ছে আইসক্রিম মিক্স পিনাক মালাই পুরো মালাই, কি মালাই, পুরো মালাই পুরো রয়্যাল রসমালাই। ইয়া ওই কি মধু। তো গাইস, রিপন ভাইয়ের জন্য যেহেতু আইসক্রিম, তো আমার জন্য হচ্ছে কিউই জুস। মনটা শান্তি হয়ে গেছে।
সো গাইস ফাইনালি হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, আর রাতের যে পরিবেশটা আল্লাহ তাআলার ঘরের, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মনটা ভরে যেতেছে যতটাই থাকতেছে। রিপন ভাই, রাতের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুকর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক শান্তি। ঘর মানে শান্তি। সো গাইস আল্লাহর ঘর মানে হচ্ছে শান্তি। সো গাইস আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রন যায়। সো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে আল্লাহর ঘরে। সো গাইস আজকের ব্লগটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকো। সো বন্ধুরা চলো, আজকের জন্য তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে নিচ্ছে বিদায়।